গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 27শে জানুয়ারি, সোমবার, আরও একটা সপ্তাহের শুরু। এই সপ্তাহটা যেন সকলের খুব খুব ভালো যায়। আর ঘড়ির কাঁটাও চলে গেছে ওই মোটামুটি 9:30 ঘরে। অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে মেয়েরা স্কুলে যায়নি, সামনেই ওদের অ্যানুয়াল এক্সাম এসে গেছে, তো রেগুলার এখন স্কুল যাবে না। ওই মোটামুটি যেদিন যেদিন ওদের প্রজেক্ট জমা দেওয়ার ডেট থাকবে সেদিনই শুধু স্কুল যাবে, আর বাকি দিনগুলোতে যাবে না। তো সেই জন্য বাড়িতে রয়েছে। আর ওরা স্কুলে না গেলেই না, আমি দেখেছি আমার কাজের ভীষণ দেরি হয়ে যায়। স্কুলে চলে গেলে একটা কাজের একটা নিয়মের মধ্যে থাকে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে যায় সব কিছু। আসলে ওরা স্কুলে যায়নি, সকালে ওঠার তাড়াও ছিল না, সেই জন্য আজকে একটুখানি দেরি করেই উঠেছি। দেরি করে বলতে কি, সকালেই উঠেছি যেরকম উঠি। তো সমস্ত ময়লাপত্র বাইরে বের করে দিয়ে, দুধওয়ালা দুধ দিয়ে গেল, ফুলওয়ালা ফুল দিয়ে গেল, সব কিছু নিয়ে তারপর ভাবলাম কি এত সকাল সকাল কাজ শুরু করলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তো একটুখানি গড়িয়ে নিই। আর ওই যে গড়াতে গেলাম প্রায় 9টা বেজে গেছে। তারপর তাড়াহুড়ো তাড়াহুড়ো করে উঠে ওদেরকে প্রথমে কিচেনটা পরিষ্কার করে নিয়ে ওদেরকে টিফিন বানিয়ে দিলাম। আজকে ওদেরকে টিফিনে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে গেছিলাম সোজা ছাদে। ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে, আর যে কটা জামা কাপড় এক্সট্রা ছিল সেগুলোকে মেশিনে দিয়ে চালু করে দিয়ে এলাম মেশিনটা। তারপরে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিলাম। ঠাকুরের বাসন কোসনগুলো ভালো করে মানে ধুয়ে নিয়ে, মেজে ধুয়ে ওটাকে উবুর করে দিয়ে চলে এসেছি এবারে ঘরের কাজে হাত দিতে। আর এই যে কালকে একটুখানি বেরিয়েছিলাম, সানডে ছিল, সন্ধেবেলা বাবাই আর আমি একটু গেছিলাম টুকটাক বাজারঘাট করার জন্য, ঘরের কিছু আনার জন্য। তো তখন এই ঝাঁটাটা কিনে নিয়ে এসেছি। আর এই ঝাঁটাটার জন্য আমার এত দেরি হয়ে গেছে কি বলবো। একটা একটা করে ঘর আমার প্রায় 3বার করে ঝাঁট দিতে হয়েছে। নতুন ঝাঁটা না, এই যে নোংরা ধুলোগুলো পড়েই যাচ্ছে, কিছুতেই কমছে না। কালকে রাত্রে আনার পর বাইরে দাঁড়িয়ে কতবার ঝাড়লাম, সকালবেলা মানে ঝাড় দেওয়ার আগে কতবার ঝেড়ে নিলাম, কিন্তু কিছুতেই এই নোংরা কুড়ো কুড়ো ধুলোগুলো পড়েই যাচ্ছে, কমছে আর না। তারপরে বিরক্ত হয়ে লাস্টে কি করলাম, দেখবেন ঝাড় দেওয়ার ভিডিও বেশি নেই, অল্প কটা ভিডিও রয়েছে, কারণ বিরক্ত এসে যাচ্ছিল একদম। একটা একটা করে ঘর আমার 3বার করে ঝাড় দিতে হয়েছে, তবু যেন এই ধুলোগুলো যাচ্ছে না। তারপরে আমি ভালো করে এটাকে ধুয়ে দিলাম, ঝাঁটাটাকে ধুয়ে দিয়ে রোদে শুকাতে দিয়ে এলাম। তারপরে পুরো ঘরটাকে ভালো করে মুছে নিলাম। আর মুছতেও হয়েছে আজকে আমাকে 3বার করে মুছেছি। প্রথমে একবার জল জল করে মুছেছি, তারপরে শুকনো করে যখন মুছি দেখছি এই কুঁড়ো গুঁড়োগুলো আবার উঠছে। তারপরে আরও একবার ভালো করে মুছতে হয়েছে। এই করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে আবার স্নান দান করে গেছিলাম হচ্ছে পুজো দিতে। পুজো দিতে যাওয়ার আগে গেছিলাম ছাদে। ছাদে গাছগুলোকে কি করেছি, আজকে মাটিগুলোকে একটু ভালো করে মানে ওলট পালট করে দিয়েছি। অনেক দিন ধরে হচ্ছে মাটিগুলো একভাবে রয়েছে, তো জলটা যেন ঠিকঠাকভাবে যাচ্ছিল না, ওই জন্য প্রত্যেকটা গাছকে সময় নিয়ে একটুখানি মাটিটা ওলটপালট করে দিয়েছি, তারপরে জল দিয়েছি। ওইখানেও অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, এইভাবেই আজকে সমস্ত বাসি কাজটা সারলাম। এই সমস্ত বাসি কাজ সাথে সাথে প্রায় আমার কটা বলুন তো, 1টা বেজে গেছিলো। তারপরে আমি রান্নাঘরে এসেছি রান্না বসাতে। আর ঠান্ডা দেখছেন প্রায় নেই বললেই চলে। ঠান্ডা এবারে সেরকম জাঁকিয়ে পড়লই না। আগের বছর যে ঠান্ডাটা পড়েছিল, ভেবেছিলাম মানে আশা রেখেছিলাম, আর যেরকম শুনছিলাম ফোনে বা টিভিতে যে এই বছর বিশাল ঠান্ডা পড়বে, বিশাল একটা ব্যাপার হবে, সেরকম কিছুই হলো না। খুবই কপাল খারাপ আমাদের, কারণ ঠান্ডাটা উপভোগই করতে পারলাম না। যারা ঠান্ডা ভালোবাসেন না তাদের জন্য এই ঠান্ডাটা ঠিক আছে, বাট যারা আমার মতো ঠান্ডা ভালোবাসেন তাদের সেই মানে ঠিক মজা এলো না শীতকালটা। আবার তো সেই গরমকাল আসছে, পোড়া গরম, মানুষকে ঝলসে দেবে। তার থেকে বাবা এই শীতকাল অনেক ভালো, কাজ করে আরাম। আর ওই গরমে বাবারে খুব কষ্ট, খুব কষ্ট। তাই ভাবছিলাম যে সোয়েটার পত্রগুলো আর ঠান্ডা পড়বে না, যা ঠান্ডা পড়ে গেছে আর পড়বে না। সোয়েটার পত্রগুলোকে এবার আস্তে আস্তে কেচে ধুয়ে তুলতে থাকি, নাহলে হচ্ছে একবারে অনেকটা পড়ে গেলে তখন নিজের উপরেই চাপ পড়ে যাবে। সেটাই আজকে মানিকে বলছিলাম যে যেইগুলো সোয়েটার পত্র পরবি না সেগুলোকে এক সাইডে করে রাখ, আর যেগুলো পরেছি সেগুলোকে আলাদা করে রাখ। এবার থেকে অল্প অল্প করে জামা কাপড় কাচতে শুরু করব। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কাজকর্ম হয়ে গেছে, এবার যাব পুজো দিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
আর এদিকে আলুর দম করব বলে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতের জলও ফুটে গেছে, চাল ছেড়ে দিয়েছি, আর আলু সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। আলুটাকে হালকা করে ভেজে নেব। চলুন রান্না শুরু করি। ঠাকুরের নাম নিয়ে জয় সোনামা। ছোটো আলুর দম খেতে বেশ ভালো লাগে, আর এই আলু তো শীতকাল ছাড়া পাওয়াও যায় না। আর এদিকে চিংড়ি মাছ করব সর্ষে পোস্ত দিয়ে, তার জন্য এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা, আর এখানে পোস্ত সর্ষে বেটে রেখেছি, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এখানে আলুদমের জন্য মশলা বানিয়ে রেখেছি, ধনে, জিরে, আদা, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। এখনো বাসনগুলো গুছিয়ে উঠতে পারিনি। আলুগুলো হালকা ভাজবো, বেশি ভাজবো না, ভেজে তুলে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি এখানে। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর এখান থেকে দেব একটু গোটা সাদা জিরে। ব্যাস, ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে মশলাটা ছেড়ে দেবো। মশলাটাই তো বললাম কী কী দিয়েছি, আদা, টমেটো, জিরে আর ধনে। মশলাটা দিয়ে দিলাম। দেখি মশলাটা কষানো হলো কি না। হ্যাঁ, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো যত ভালোভাবে হবে তরকারির টেস্ট তত বাড়বে। কি ভালো এসছে না কালারটা। কাশ্মীরি লঙ্কা দিলেই কালারটা সুন্দর আসে। দিয়ে দিলাম আলুগুলো, আর একটুখানি নাড়াচাড়া করে আলুর সাথে এবারে ঝোলটা দিয়ে দেবো। এদিকে ঝোলটা হয়ে এসছে। নামানোর আগে ঘি, নুন, মিষ্টি সব দেখে নিয়েছি, সব ঠিক আছে। আর নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ঘি, আর একটু দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা না দিলে আলুর দম যেন ইনকমপ্লিট থাকে। ও, আর একটুখানি ফ্রোজেন কড়াইশুঁটি দিতে হবে, ভুলেই গেছি কড়াইশুঁটির কথা। দাঁড়ান, কড়াইশুঁটিটা বের করি। দিয়ে দিচ্ছি অল্প কটা ফ্রোজেন কড়াইশুঁটি। 2 মিনিট মতো ফুটুক, তারপরে নামিয়ে দেবো। একটুখানি চেখে দেখলাম, দারুণ হয়েছে আলুর দমটা। এটা দিয়ে বাইরের রাত্রিবেলাও রুটির সাথে হয়ে যাবে, ওই জন্য বড় করে করলাম তরকারিটা। আলুর দমটা নামিয়ে দিয়েছি, ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। মাছটা এবারে ভেজে নেব। তেলটা ভালোই তেপে গেছে, মাছগুলো ছেড়ে দিই। ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আমার মেয়েদের প্রিয় মাছ, সেই ইলিশ মাছের যে পদই করো না কেন বা কোনো রান্নায় চিংড়ি মাছ দাও না কেন, ইলিশ বলছি আমি, চিংড়ি, মেয়েদের প্রিয় মাছ, যে কোনো পদে চিংড়ি মাছ দাও না কেন সেটাই ওদের ফেভারিট ডিশ হয়ে যাবে। ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ খেতে। আর এদিকে চিংড়ি মাছটাও প্রায় হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা। আর একটুখানি ফুটুক, তারপরে নামিয়ে দেবো।
রান্নাঘর সাপটে নিয়েছি, অল্প কটা বাসন আছে, খাওয়া দাওয়ার পর একবারে মেজে নেব। আর এই হলো আজকে রান্না বান্না, এটা এটা আর এটা, এগুলো হলো কালকের সব বাসি খাবার, এখন গরম করব খাওয়ার আগে। আর আজকে রান্না বান্না হলো, এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে নতুন আলুর দম। দেখছেন কথা বলতে গিয়ে জিভে লিয়ে যাচ্ছে, কালারটা কি দুর্দান্ত এসছে না, এক দেখাতেই মেয়ে পছন্দ, খেতেও খুব ভালো হয়েছে। আর এই হলো চিংড়ি মাছ করেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। আর এই তরকারিটা আজকে বেশি করে রাখলাম, ওই বেলাও হয়ে যাবে, বাবাই রুটি দিয়ে খেতে পারবে আলুর দমটা, তাই জন্য একবারে বেশি করে বড় করে করলাম। তো এই হলো আজকে রান্নাবান্না, তো চলুন খাওয়া দাওয়া করে নিই। এইমাত্র রান্নাবান্না সব কমপ্লিট হলো, সকাল থেকে বাবা বসার টাইম পায়নি, এই মেয়েরা স্কুলে না গেলে আমার খাটনি শেষ থাকে না, অনেক দেরি হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে ছাদে কটা জামা কাপড় আছে সেগুলো মিলে দেবো, আর বাসন কটা মেজে দেবো। এই হলো এখন মতন কাজ বাজ, তারপরে এডিটিংয়ে বসবো, আবার সন্ধ্যেবেলা যা করার করবো, ওদের টিফিন, রাতে রান্না বলতে আজকে খালি রুটিটা করব, হয়ে যাবে, কারণ তরকারি করে রাখলাম। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই স্টপ করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বাট ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটুখানি লাইক করে দিও, আর পারলে একটু কমেন্টস করো, কারণ কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। কমেন্টসের মধ্যে তোমাদের যে আন্তরিকতা থাকে সেটা আমাকে ভীষণ কী বলবো ভাবিয়ে তোলে। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই স্টপ করলাম। আর ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। খুব খুব ভালো থাকবে সবাই, আবার কাল দেখা হবে, ঠিক আছে।